আমাদের ট্রেন কিন্তু এখন বাতকুল্লা ক্রস করছে, বাতকুল্লা ক্রস করছে। আর ট্রেনের গতিটা একবার দেখো, ট্রেনের গতিটা একবার দেখো, ঠিক আছে? মনে হচ্ছে কোনো বুলেট ট্রেনে বসে আছে। ট্রেনের গতিটা একবার লক্ষ্য করো। বাতকুল্লা ক্রস করলো আমাদের ট্রেন, গতিটা দেখো একবার। আমাদের ট্রেন এখন কিন্তু তাহিরপুর ক্রস করছে। আর অ্যাজ ইউজুয়াল গতিটা তোমরা দেখতে পারো, ঠিক আছে? গতিটা তোমরা দেখতে পারো। আমাদের গাড়ি কিন্তু এখন তাহিরপুর ক্রস করলো। অসাধারণ একটা মোমেন্ট। বাইরের প্রকৃতির সাথে এই ট্রেন সফর যারা যারা আজকে করলে না, তারা তারা সত্যি সত্যি মিস করলে। বাইরের আকাশের দৃশ্য, পরিবেশের দৃশ্য, সাথে এই এসি লোকালের সফর মানে সত্যি সারা জীবনের জন্য একটা স্মরণীয় হয়ে থাকে। আমাদের ট্রেন এখন বীরনগর ক্রস করছে। বীরনগরের উপর দিয়ে আমাদের ট্রেন কিন্তু একদম অ্যাজ ইউজুয়াল গতিতে কিন্তু বেরিয়ে চলে গেলো। বীরনগর ক্রস করলো। একটা প্ল্যাটফর্ম ক্রস করতে 2 থেকে 3 মিনিট টাইম লাগছে সর্বোচ্চ। ট্রেনের সাথে সাথে বাইরের দৃশ্যটাও তোমরা একটু উপভোগ করতে পারো। একটা অসাধারণ পরিবেশ ক্রিয়েট হয়েছে, কিন্তু দারুণ। আকাশের দৃশ্যটা দেখতে মনে যেন মন ভরে যাচ্ছে। আমাদের ট্রেন কিন্তু এখন ঢুকতে চলেছে আমাদের লোকাল হিল স্টেশন। লোকাল হিল স্টেশন বলতে কোনটাকে বোঝাই, যারা কৃষ্ণনগর প্লাস আশেপাশে থাকো তারা অবশ্যই জানো। লোকাল হিল স্টেশনে কিন্তু আমাদের ট্রেন এখন পৌঁছাচ্ছে। তো বর্তমানে আমাদের ট্রেন ঢুকছে কিন্তু কালীনারায়ণপুর। এরপরেই থাকছে কিন্তু রানাঘাট, যেটাই কৃষ্ণনগর থেকে শিয়ালদার ভিতরের ফার্স্ট অফিস। এরপরে কিন্তু রানাঘাটে ঢুকবে। কালীনারায়ণপুর ক্রস করছে, দেখো দৃশ্যটা একবার দেখো, জাস্ট অসাধারণ। কালীনারায়ণপুর স্টেশন কিন্তু এই মুহূর্তে আমাদের গাড়ি ক্রস করছে। আর এটাই হচ্ছে কালীনারায়ণপুর স্টেশনের ব্রিজ, যেটা রানাঘাটের সাথে চুমনি নদীর উপর দিয়ে চলে গেছে। একটু পরেই আমাদের ফার্স্ট অফিস রানাঘাটে প্রবেশ করবো আমরা। প্রচুর পরিমাণে কিন্তু টিটি ঘুরে বেড়াচ্ছে ট্রেনের ভিতরে। টিটি সাহেবরা কিন্তু প্রচুর ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? প্রত্যেকটা ম্যান টু ম্যান কিন্তু তারা চেকিং করেছে, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু চেকিং করেছে। যদিও বা ট্রেনের ভিতরে খুব বেশি একটা যাত্রী নেই, যাত্রী সংখ্যা খুব বেশি নেই, তারপরেও কিন্তু প্রত্যেকটা মানুষকে কিন্তু তারা চেকিং করেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ট্রেনের মাথা থেকে সামনে থেকে পেছনে পর্যন্ত কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমি যে মাইক্রোফোনটা কিনেছিলাম সেটারও কিন্তু আজই উদ্বোধন হলো। তো এটা কিন্তু একটা বড় ব্যাপার। এসি লোকাল যেদিন চালু হলো সেদিনই কিন্তু আমার মাইক্রোফোনটা উদ্বোধন হলো। এর মধ্যেই কিন্তু আমাদের ট্রেন রানাঘাট স্টেশনে ঢোকার জন্য তৈরি। আর কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের ট্রেন কিন্তু রানাঘাট প্ল্যাটফর্মে ঢুকতে চলেছে। এবং কৃষ্ণনগর শিয়ালদা ভিতরের যে ফার্স্ট স্টপেজ রানাঘাট, সেটাই কিন্তু ঢুকতে চলেছে, ঠিক আছে? তো সাথে থাকো। আমরা কিন্তু অলরেডি রানাঘাট স্টেশনে ঢুকে পড়েছি। এটাই হচ্ছে রানাঘাট স্টেশন এবং এই রুটের প্রথম স্টপেজ। দরজা বাইরের দিকে খুলবে, দেখা যাক কত প্যাসেঞ্জার হয় এখান থেকে, ঠিক আছে? গাড়ি কিন্তু আমাদের থেমে গেছে। এবার গেট খোলার পালা। গেট খুলে গেল। এবার দেখার বিষয় কতজন মানুষ ওঠে ট্রেনের ভিতর। ওখান থেকে কম বেশি কয়েকজন উঠলো ট্রেনে।